السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আমরা আমাদের যে মাসিক মাজলিসুস সুন্নাহ আয়োজন, এই আয়োজনটাতে উপস্থিত হতে পেরেছি, আয়োজন করা গিয়েছে। আলহামদুলিল্লাহ। এই মসজিদে এখানে এই মাসিক মাহফিল হিসেবে যে আয়োজনটি করা হয়, ওই আয়োজনটি শুরু হয়েছিল অনেক বছর আগে। পরবর্তীতে এই মাজলিসুস সুন্নাহ আয়োজনটি নিয়মতান্ত্রিকভাবে আলহামদুলিল্লাহ এতদিন পর্যন্ত হয়ে এসেছে। মাঝখানে কোভিড-19, করোনা ইত্যাদি ইত্যাদি যেই রোগবালাই, বিপদ আপদ, অনেক ধরনের বিধিনিষেধ, সরকারি ইত্যাদি ইত্যাদি বিধিনিষেধ, এগুলোর সময় কিছুদিন নিয়মতান্ত্রিকভাবে করা সম্ভব হয়নি। এছাড়া মোটামুটি দীর্ঘকাল, বেশ কিছুকাল ধরে এটা হয়ে আসছে আলহামদুলিল্লাহ। এই মার্কাজ, এই মাদ্রাসা, এগুলো প্রতিষ্ঠাতা তিনি এই আয়োজনগুলো করতেন বা এই আয়োজনগুলো প্রতিষ্ঠা করেছিলেন যাতে মানুষ প্রতিনিয়ত প্রতি মাসে কিছু চলার পথের পাথেয় পান। এক এক বৈঠকে, এক এক মাজলিসে এক একভাবে আলোচনা করা সম্ভব হয়। জুমার খুতবা জুমার মেজাজে হয়, আবার অন্যান্য বড় ওয়াজ মাহফিল যেগুলো বছর একবার হয়, সে ওয়াজ মাহফিলগুলোর আলোচনা এক ধরনের আসে। আর যেহেতু সেগুলো অনেক বড় আয়োজন করে হয়, বছরে একটা হয়, সেহেতু সেটাতে একটা ধারাবাহিকতায় আলোচনা হয় এবং স্বভাবতই বছরে একটা আলোচনা, একটা মাহফিল, সেখানে যে কথাগুলো আসে সেগুলো সেভাবেই গুরুত্ব দিয়ে আসে। তবে ছোট ছোট আমল, এটা মানুষের জন্য একটি অনুসরণীয় পন্থা, যে ছোট ছোট আমল যেগুলো নিয়মতান্ত্রিকভাবে যদি করা সম্ভব হয়, এর মাধ্যমে মানুষ উপকার পায়। আবার শিক্ষা, জ্ঞান অর্জনের বিষয়টাও একই রকম, যে জ্ঞান অর্জন যদি আমরা নিয়মতান্ত্রিকভাবে অল্প অল্প করে করতে থাকি, তাহলে এক সময় এই জ্ঞানটা একটা জ্ঞানের সমষ্টি তৈরি হয়, আমরা উপকৃত হই, উপকার লাভ করি। যে কারণেই কিন্তু যে কোনো ভালো শিক্ষা ব্যবস্থা, সেটা প্রাতিষ্ঠানিক অর্থাৎ স্কুল, মাদ্রাসা, কলেজের শিক্ষা ব্যবস্থা হোক, অথবা যেরকম স্কুল, কলেজ এগুলোর বাহিরেও, মাদ্রাসার বাহিরেও উন্মুক্তভাবে যে জ্ঞান অর্জনের পদ্ধতি ইতোপূর্বে ছিল, এখনও রয়েছে। যেমন আমরা জানি আরব দেশসহ অন্যান্য পৃথিবীর বিভিন্ন প্রান্তরে মসজিদে মসজিদে হাদিসের দর্স হয়। মসজিদে মসজিদে হাদিস, মাশায়েখে কেরাম তারা হাদিসের দর্স প্রদান করেন। সেখানে তাদের কাছে শিক্ষার্থীরা যায়, ছাত্ররা যান। সেখানে কোনো পরীক্ষা নেই, সেখানে কোনো নম্বর টোকা হয় না, উপস্থিত হলে অনুপস্থিত হলে নম্বর, মার্কস কাটা হয় না। কিন্তু সেখানে মানুষ কেন উপস্থিত হচ্ছেন? তালেবে ইলম, জ্ঞান অন্বেষণকারী ছাত্ররা সেখানে যাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই হাদিস শরীফ আছে, ওয়াহির যে জ্ঞান আছে, ওয়াহির জ্ঞানের যে নূর আছে, সেটা গ্রহণ করতে যাচ্ছেন উস্তাদদের কাছে, মাশায়েখদের কাছে। তো এভাবে মসজিদে মসজিদে বিভিন্ন মার্কাজে হাদিসের চর্চা হয়। ফিকহ থেকে শুরু করে অন্যান্য জ্ঞান উন্মুক্তভাবে মানুষের জন্য সেগুলো দর্স পেশ করা হয়, তাফসীরের দর্স হয়। এভাবে বিভিন্নভাবে মানুষ জ্ঞান অর্জন করে। আমাদের দেশও আলহামদুলিল্লাহ মসজিদে এবং অন্যান্য বিভিন্ন মার্কাজে উন্মুক্তভাবে মানুষের জন্য কিছু শিক্ষা অর্জনের ব্যবস্থা রয়েছে। ইতিপূর্বে একসময় একভাবে চলেছে, এখন ভিন্নভাবে আছে। আবার একই সাথে একইভাবে বিভিন্ন মসজিদে মসজিদে ভোরবেলায় মক্তবের আয়োজনও করা হয়েছে এক সময়। এখনও হয়তো কোনো কোনো জায়গায়, অনেক জায়গাতে আছে।
এগুলোর মাধ্যমে উন্মুক্তভাবে মানুষ এসে জ্ঞান অর্জন করতে পারেন। তবে এই জ্ঞান অর্জনের পদ্ধতিগুলোতে নিয়মিতভাবে বেশ কিছুদিন লম্বা সময় ধরে কিছু শিক্ষা অর্জন করতে হয়। হয়তো কোনো কিতাবকে সামনে রেখে অথবা একটা লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে যে আমি এই ধারাবাহিকতায় এই পর্যন্ত এখন আমি শিখছি, আগামী 2 মাসের 5 মাসের 1 বছরে আমরা এই বিষয়গুলোকে সামনে রেখে শিখছি। এর মাধ্যমে মানুষ উপকৃত হন আলহামদুলিল্লাহ, এবং যুগ যুগ ধরে অসংখ্য মানুষ এভাবে ইলম অর্জন করেছেন। বর্তমানে যে মাদ্রাসা ব্যবস্থাতে আমরা পড়াশোনা করছি, একেবারে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, এখানে উপস্থিত হলে মার্কস আছে, পরীক্ষা আছে, অনুপস্থিত হলে নম্বর কাটা যাচ্ছে, বা এর জন্য একটা উস্তাদ শিক্ষককে জিজ্ঞেস করছেন তুমি কেন আসছো না। এটা যেরকম শিক্ষা অর্জনের জন্য একটা উত্তম উপায় যেমন রয়েছে, একইভাবে অপ্রাতিষ্ঠানিকভাবেও কিন্তু মানুষ জ্ঞান অর্জন করেছেন এবং মানুষ আলেম হয়েছেন। যেমনিভাবে আমাদের এখানে কিশোর বয়স থেকে আমরা এখানে ইলম অর্জন করছি, আরবি শিখছি, ভাষা শিখছি, কোরআন শিখছি, হাদিস শিখছি, এটা আল্লাহর দয়া আলহামদুলিল্লাহ যে আমরা আমাদের জীবনের শুরু থেকেই ইলম অর্জনের তৌফিক পাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং এটা আমাদের জন্য একটি সুসংবাদ। আমরা পূর্ববর্তী বড় বড় ফোকাহায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন সহ আলেমদের জীবনীতে দেখতে পাই যে তারা এভাবে কিশোর বয়স থেকেই, একদম ছোট বয়স থেকেই তারা ইলম অন্বেষণ করেছেন, হয় প্রাতিষ্ঠানিকভাবে অথবা কোনো মাশায়েখে কেরাম, উস্তাদ বা তাদের সাহচর্য গ্রহণ করে। তো এর মাধ্যমে আমাদের জীবনের শুরুতেই আমরা জ্ঞান অর্জনের তৌফিক পাচ্ছি, ইলমের সাথে আমাদের পরিচয় হচ্ছে, সম্পৃক্ততা হচ্ছে, এবং আমাদের জন্য সহজে শিক্ষা লাভের একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে। আর অন্যদিকে দুনিয়াতে অতীতে এবং বর্তমানে অসংখ্য মানুষ আছেন যারা যে কোনো ধারায় লেখাপড়া করেছেন। কেউ আছেন অনেক উচ্চ পদস্থ কোনো চাকরি করেন, কেউ আছেন বিজ্ঞানের কোনো বিষয়ের গবেষক বা শিক্ষক, অনেক মানুষ আছেন। তারা জীবনের একটা পর্যায় পর্যন্ত হয়তো কেউ বা যারা মুসলিম পরিবার থেকে জন্মগ্রহণ করেছেন, কেউ হয়তো নামাজ পড়তে জানতেন, কেউ হয়তো কোরআন তেলাওয়াত করতে জানতেন, অথবা খুবই সামান্য কিছু দ্বীনের মাসআলা জানতেন, যেটা একজন মানুষ পরিবার থেকে শেখেন বা এভাবে একজন মানুষ শিখে ফেলেন, এগুলো করেছেন। তো এরকম অনেক মানুষ আছেন যারা বিশ্ববিদ্যালয়ের বয়স শেষ করে চাকরি জীবনের একটা পর্যায়ে যে তাদের বয়স যখন 25 পার হয়ে গিয়েছে, 30 হয়ে গিয়েছে, 30ও পার হয়ে গিয়েছে, এমন সময় এসেও অনেক মানুষ আছেন যারা গভীরভাবে দ্বীনের জ্ঞান অন্বেষণের জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং চেষ্টা করেছেন। তারা সেই বয়সে এসে বিশুদ্ধভাবে কোরআন পড়া শিখেছেন, আরবি ভাষা শিখেছেন, আরবি গ্রামার শিখেছেন। আরবি গ্রামার শেখার গুরুত্ব হচ্ছে, কেউ যদি গভীরভাবে কোরআন হাদিস অধ্যয়ন করতে চায় এবং ফিকহ অধ্যয়ন করতে চায়, তার জন্য আরবি ভাষাটাকে আয়ত্ত করাটা জরুরি। আর একটা হচ্ছে আরবি বুঝতে পারা, আরেকটা হচ্ছে গভীরভাবে অধ্যয়ন করা। গভীরভাবে বুঝতে চাইলে, অধ্যয়ন করতে চাইলে তার আরবি এই ব্যাকরণ এবং অন্যান্য সংশ্লিষ্ট জ্ঞানগুলোও জানা প্রয়োজন। তো এরকম অনেক মানুষ আছেন যারা পূর্ণ বয়সে এসে, পরিপূর্ণ ব্যস্ততার জীবনে এসেও এই পথে পা বাড়িয়েছেন, এবং প্রথমে হয়তো এরকম কোনো মসজিদে উস্তাদের কাছে পড়েছেন বা কোনো এবং হালাকা, কোনো বৈঠক, এরকম কোনো আয়োজন থেকে তারা শিক্ষা লাভ করেছেন। পরবর্তীতে আস্তে আস্তে আলেম ওলামার সোহবত নিয়ে কেউ হয়তো মাদ্রাসার পরিবেশে গিয়েছেন, বা অনেক এরকম আলেম ওলামা আছেন যারা পরবর্তীতে আন্তর্জাতিক যেই বড় বড় ইসলামী শিক্ষার যে বড় বড় প্রতিষ্ঠান আছে, যেরকম আরব দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ, সেখানেও তারা যুক্ত হয়েছেন এবং সেখান থেকেও জ্ঞান অর্জন করে পরিপূর্ণ আলেম হয়েছেন আলহামদুলিল্লাহ। এরকম আলেম ওলামা ইতোপূর্বেও ছিলেন, বর্তমানেও আছেন। তো এর থেকে আমরা কি শিক্ষা লাভ করি? যে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াহির জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান অর্জন করার চেষ্টা করাটা আমাদের সকলের কর্তব্য। এবং আমরা যারা শিশু বয়স থেকে, কিশোর বয়স থেকে শিখতে পারছি, এটা আমাদের প্রতি আল্লাহর রহমত।
তবে এর মানে এই নয় যে যে ব্যক্তি পরবর্তীতে শুরু করছেন তার জ্ঞান অর্জন করার রাস্তা বন্ধ হয়ে গেছে, এমন নয়। বরং এমন উদাহরণ রয়েছে যে পরবর্তীতে শুরু করেও মানুষ আলহামদুলিল্লাহ গভীর জ্ঞান অর্জন করতে পেরেছেন আলেম ওলামার সোহবতে জ্ঞান অর্জন করে। তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি রহমত, আলহামদুলিল্লাহ। তো এই মাজলিসুস সুন্নাহ চলে এসেছে নিয়মতান্ত্রিকভাবে কিছু যাতে আমরা আলোচনা শুনি। ইতপূর্বে যখন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, আমরা চেষ্টা করি এই উপকারী মজলিসগুলো চালিয়ে নিয়ে যাওয়ার এবং আল্লাহ তাআলা আমাদের সামান্য যতটুকু তৌফিক দেন ততটুকু আলোচনা করার। ইনশাআল্লাহ আমরা আশা করছি পরবর্তীতে আমরা আরও গুরুত্বপূর্ণ এবং আরও সুন্দরভাবে আয়োজনগুলোকে এগিয়ে নিতে পারবো। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরা 2025 সাল ইংরেজি বছরের প্রথম মাসে জানুয়ারিতে আমরা এই মাজলিসুস সুন্নাতে বসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো এর আগে মাগরিবের পর থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমাদের এই সার্বিক আলোচনা যেটা আমরা জেনেছি বা আমরা জানি মোটামুটি যারা এখানে উপস্থিত হই, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেন আল্লাহর প্রিয় বান্দা হতে পারি, আমরা যেন মুত্তাকি হতে পারি, তাকওয়া অর্জন করতে পারি। এই তাকওয়া অর্জনই হলো আমাদের সবথেকে বড় লক্ষ্য উদ্দেশ্যের ভিতরে একটি। আর মুত্তাকি হতে গেলে তাকে ঈমানদার হতে হবে, মুত্তাকি হতে গেলে তাকে সুন্নাত মেনে চলতে হবে, মুত্তাকি হতে গেলে তাকে সঠিক পথে চলতে হবে। তার ভিতরে এটা থাকতে হবে যে আমি যেটাই করি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করতে চাই। তো এই জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, এই মাজলিসগুলোতে নিয়মতান্ত্রিক অনেক আলোচনা হয়, তবে আমরা যদি বইপত্রর সাথে নিজেদেরকে সম্পৃক্ত করি আমাদের জন্য আরও একটু উপকার হবে। আমরা যেটা সকালেও আলোচনা হচ্ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যতগুলো দিক দিয়েছেন, মানব জীবনের যতগুলো দিক আছে, ইসলামের প্রতিটা দিকেই নির্দেশনা আছে। আর এই প্রতিটা দিক সম্পর্কে জ্ঞাত হওয়া আমাদের কর্তব্য। যদি আমরা জ্ঞাত হতে পারি, যদি আমরা জানতে পারি, তাহলে আমরা মেনে চলতে পারবো ইনশাআল্লাহ। তো যে কারণে আমাদেরকে এই বিষয়গুলো জানার জন্য নিজেদেরকে একটু সচেষ্ট হওয়া জরুরি। যেভাবে আমরা আলহামদুলিল্লাহ আমরা ওলামায়ে কেরামের সোহবত নিয়ে কিছু শিক্ষা অর্জন করছি, একইভাবে আমরা কিছু উপকারী যে কিতাবগুলো আছে সেগুলো জানার চেষ্টা করব। যেমন অনেক বিষয় আছে গভীরভাবে অধ্যয়নের মাধ্যমে বুঝে আসা সহজ হয়। আমরা মৌলিক ইমানের আলোচনাগুলো মজলিসে করি, বৈঠকের সময় করি, মজলিসুস সুন্নাহ সহ অন্যান্য মাহফিলের সময় আলোচনা করা হয়। তবে একজন মুসলিম যে ব্যক্তি ভালো জ্ঞান অর্জন করতে চান, যে ব্যক্তি নিজের জ্ঞানের গভীরতা বাড়াতে চান, একজন ইমানদারের যখন তার ইমানকে বৃদ্ধি করতে চান, তখন তাকে ইমানের বিষয়ে আরও বেশি গভীর জ্ঞান অর্জন করাটা একটা কর্তব্য। তো এই ইমানের বিষয়ে মৌলিক জ্ঞানগুলো সুন্দরভাবে অর্জন করার জন্য অনেক কিতাবাদি আছে আলহামদুলিল্লাহ। তার মধ্যে আছে কোরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা এবং অন্যান্য আরও অনেক কিতাব আছে। এই কিতাব যদি কেউ বা এই কিতাব অথবা যে কোনো এরকম ইমান বিষয়ক যে ইমান আকীদা বিষয়ক কিতাব যখন কোনো ব্যক্তি অধ্যয়ন করবেন ইসলামের মৌলিক জ্ঞান সম্পন্ন, তার কাছে ইমানের বিষয়টা একদম স্পষ্ট পরিষ্কার হবে। তাহলে কি লাভ হবে? আলহামদুলিল্লাহ, যেটা লাভ হবে সেটা হচ্ছে তিনি তার নিজের জীবনে এটাকে বাস্তবায়ন করতে পারবেন, নিজের বিশ্বাসের ভিতরে এটাকে আনতে পারবেন এবং একই সাথে অন্যদের কাছে খুব সুন্দরভাবে দাওয়াতটি পৌঁছে দিতে পারবেন। এখন বাংলাদেশে যত মসজিদ আছে, যত ইমাম সাহেব আছেন, যত মাওলানা সাহেব আছেন, তারা হয়তো এই দাওয়াতগুলো দিচ্ছেন। একই সাথে যারা উপস্থিত শ্রোতা বা যারা মানুষ এই জ্ঞানগুলো অর্জন করছেন, তারাও যদি এই দাওয়াতে এগিয়ে আসেন, তাহলে এই দাওয়াতের প্রচার সাধারণ মানুষের ভিতরে মানুষদের মধ্যে আরও বেশি দ্রুত প্রসার লাভ করতে পারবে। আমরা আমাদের দেশে যে সমস্যাগুলো আমরা দেখি বা উলামায়ে কেরামগণ বলেন, আমাদের নিজের মুখের কথা নয়, তার মধ্যে আছে ইত্তেবাউস সুন্নাহ বা সুন্নতের অনুসরণের বিষয়ে মানুষের ভিতরে কিছু কনফিউশন অনেক সময় রয়েছে এবং এটা আমাদের দেশের একটি বাস্তবতা। তো যে ব্যক্তি ইমাম সাহেব, খতিব সাহেবরা তো এই কথা অবশ্যই বলবেন, একই সাথে ইহয়াউস সুনানের মতো কিতাব যদি অধ্যয়ন করে এই বিষয়ে গভীরতা, এই বিষয়ে স্পষ্ট ধারণা গ্রহণ করে যদি আমরা প্রত্যেকেই
সুন্নাতের বিষয়, সুন্নাতের অনুসরণের বিষয়ে মানুষদেরকে সতর্ক করতে পারি, উৎসাহ প্রদান করতে পারি, তাহলে মানুষরা সিরাতুল মুস্তাকিমে চলার পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়াটা সহজ হয়ে যাবে। আমাদের প্রত্যেকেই জানি যে ইসলাম আমাদেরকে অনেক ধরনের পথ দিয়েছেন এবং নির্দেশনা দিয়েছেন। শুধুমাত্র সামাজিক কাজই নয়, শুধুমাত্র সালাত, সাওম এবং অন্যান্য বিষয় নয়, বরং নিজের পরিশুদ্ধ করা, এই পরিশুদ্ধতার জন্য যা কিছু প্রয়োজন সে বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া আমাদের কর্তব্য। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা প্রয়োজন। যেমন আমরা কি অপরাধ করছি, আমি কত ক্ষুদ্র, আল্লাহ আমাদের রব, সে আল্লাহ রাব্বুল আলামিন, তার প্রতি যে আমাদের ভালোবাসা, তার প্রতি যে আমাদের প্রশংসা, এই বিষয়গুলো অনেকভাবে করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। নিয়মিত তাসবিহ তাহলিল পড়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি করে ইস্তিগফার পড়া সহ অন্যান্য আরও অনেক বিষয় রয়েছে। তো এই সব বিষয় আমাদের যখন কোনো ব্যক্তি খেয়াল করবেন এবং নিজের জীবনে বাস্তবায়ন করবেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া সহজ হয়ে যাবে, আল্লাহ তাআলার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া সহজ হয়ে যাবে। তো এই জন্য আমাদেরকে প্রতিটা বিষয়ে গুরুত্ব দেওয়ার দরকার। রাহে বেলায়েত যে কিতাবটি রয়েছে, এই কিতাবটি মৌলিকভাবে আমাদের এই মনোজগৎ সহ প্রতিটা বিষয়কে, যাতে আমরা আল্লাহর পথে চলার জন্য, তাকওয়া অর্জনের জন্য, পরহেজগার হওয়ার পথটা যাতে আমরা ধরতে পারি, সেভাবেই তৈরি করা হয়েছে বা লিপিবদ্ধ করা হয়েছে। তো আমি কয়েকটা বইয়ের নাম বললাম। মূল উদ্দেশ্য হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা এখানে উপস্থিত হচ্ছি, নিয়মতান্ত্রিকভাবে আলেম ওলামার সান্নিধ্য নিয়ে জ্ঞান অর্জন করছি। ইনশাআল্লাহ এই পথটা আমরা জারি রাখি, কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে সম্পর্ক রাখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে সহজ করে দেবেন ইনশাআল্লাহ। এবং আমরা আশা করি যে আমরা সিরাতুল মুস্তাকিমের উপরে আমাদের জীবনকে পরিচালনা করতে পারবো।